ইচ্ছে ছিল যে একটু বাঁধাকপির কোফতা খাবো। তো যেমনি ভাবা তেমনি করা, তবে অবশেষে আমি কোফতা আর বানিয়ে উঠতে পারিনি, শুধু বাঁধাকপির পকোড়াই বানিয়েছিলাম। তো দেখুন কি করলাম, প্রথমে কয়েকটা পাতা ছাড়িয়ে নিলাম, ভেবেছিলাম ওগুলোকে ভাপাবো, কিন্তু দেখলাম সুবিধা হবে না বলে ওগুলো কুচি করে নিলাম। তারপরে দেখুন বেসন নিয়ে নিলাম, বেসনের মধ্যে একে একে নুন, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং একটু খাবার সোডা মিশিয়ে নিলাম। নিয়ে এগুলোর মধ্যে বাঁধাকপিটাও একে একে দিয়ে দিলাম। দেখবেন বাঁধাকপি এই ব্যাটার বানানোর জন্য জল আর আলাদা করে দিইনি, কারণ বাঁধাকপি থেকে নিজের থেকেই জল বেরোবে। তো তাতে করেই এটাকে একটু চটকে মেখে নিলাম। নিয়ে এবার বলের আকার করে একটি থালায় সাজিয়ে রাখছি। এটা আমি ফ্রিজে রেখে দেবো খানিকক্ষণ ভাজার আগে। আর যে কয়েকটা পাতা ছাড়িয়েছিলাম সেই পাতার মধ্যেও একটু ওই বাঁধাকপির মিশ্রণটা মিশিয়ে দিলাম, এটাকে একটু ভাপাবো বলে। দেখি কীরকম হয়। তো তারপরে দেখুন একটা বড় পাত্রের মধ্যে একটু জল নিয়ে আর একটা ছিদ্রওয়ালা আর একটি পাত্র নিয়ে তার মধ্যে এই মোমোর মতন করে যে আমি বাঁধাকপি স্টাফিংটা বসিয়ে দিলাম, এটা একটু ভাপাতে দিলাম। মিনিট 10-15 পরে দেখলাম যে এটা হয়ে এসছে। তো এটাকে আমি আগুন থেকে সরিয়ে নিলাম, নামিয়ে নিলাম আর কি, একটু ঠান্ডা হতে দেবো। আর ইতিমধ্যে যেটা ফ্রিজে রেখেছিলাম সেই বেসন বাঁধাকপির মিশ্রণটা নিয়ে এসে একে একে আমি তেলে দিয়ে ভাজতে শুরু করলাম। আর ওই যে পাতা ভাপিয়ে রেখেছিলাম সেগুলোও একটু একটু করে ভেজে নিলাম। এরকম লাল লাল হয়ে ওঠার পরে মানে এপিট ওপিট দুপিট করে আর একটু সিমে দিয়ে ভাজতে হবে, বেশি জোর দিয়ে ভাজলে মানে গ্যাসের ফ্লেমটা বেশি জোরে দিয়ে ভাজলে হয়তো পুড়ে যেতে পারে। তো সিমে দিয়েই ভাজলাম। তারপরে দেখুন বেশ ভালোই হচ্ছে। এবং অবশেষে আমি দেখছি যে এগুলো বেশ মুচমুচেও হয়েছে। আমি একটা কেটেও দেখাবো, এই যে আমি একটা ভেজেছিলাম যেটা কেটে দেখাচ্ছি এবং একটা টেস্ট করে দেখলাম, বেশ ভালো হয়েছে, বাকিগুলো খুব মুচমুচে হয়েছে।